লুচি ছাড়া বাঙালি অসম্পূর্ণ। সে রবিবারের সকালে শুকনো আলুর দম দিয়ে হোক, বা অনুষ্ঠান বাড়ির জলখাবারে সাদা আলু চচ্চড়ির সঙ্গে, কিংবা বাড়িতে অতিথি এলে লম্বা বেগুন ভাজা আর পাঁঠার মাংস সহযোগে। লুচি বাঙালির আরেক আবেগও বটে। এই লুচির জন্ম হলো কিভাবে? লুচি কি আদৌ এই দেশীয় খাবার? ইতিহাস কিন্তু বলছে একদম অন্য কথা। লুচি বা রুটি কোনোটাই কিন্তু বাঙালিদের নিজস্ব খাবার নয়। আসলে এই সবই গমজাত খাদ্যদ্রব্য, যা বাংলায় উৎপাদন শুরু হয়েছে অনেক পরে। গম উৎপাদনের মূল ক্ষেত্র উত্তর ভারত, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ইত্যাদি। হরপ্পা সভ্যতার সময় গম চাষ শিখেছিল ভারত। পরবর্তী 500 বছর ধরে গঙ্গা যমুনা তীরবর্তী অঞ্চলে এসে পৌঁছয় গম। এবার আসি লুচির কথায়। প্রাচীন বাংলা সাহিত্যে লুচির উল্লেখ খুঁজে পাওয়া যায় না। সংস্কৃত সাহিত্যে 2800 বছর আগে সুশ্রুতের একটি বইতে শোষকুলি নামক এক খাবারের উল্লেখ আছে, যার বিবরণ মিলে যায় বাঙালির প্রাণের ঘিয়ে ভাজা সাদা ময়দার লুচির সঙ্গে। পরবর্তীতে আরো 1000 বছর পরে আয়ুর্বেদ চিকিৎসক চক্রপাণি দত্তের বইতেও এই শোষকুলির কথা পাওয়া যায়। চক্রপাণি ছিলেন পাল বংশের দ্বাদশ পাল রাজা সভাসদ, আর তার বাবা ছিলেন পাল রাজাদের রাজ রন্ধনশালার উপদেষ্টা। শোষকুলির চল আমবাঙালির পাতে খুব একটা ছিল না। লুচি নাম হলো কি করে? কেউ বলেন হিন্দিতে একটা কথা আছে, লুচি লুচিয়া, যার অর্থ পিচ্ছিল। এর থেকেই লুচির উদ্ভব হয়ে থাকতে পারে। লুচি 3 প্রকার: সাপ্তা, খাস্তা, পুরি। ময়দা ময়ন দিয়ে মাখলে খাস্তা মুচমুচে, জল দিয়ে মাখলে সাপ্তা, আর আটার লুচি হলে পুরি। লুচির সঙ্গে আভিজাত্যের একটা যোগ আছে। সময়ের সঙ্গে রাজাদের হেসেল থেকে কলকাতার গোড়াপত্তনের পরে জমিদার বাড়িতে ক্রমে জনপ্রিয় হয়ে ওঠে এই পদ। শোনা যায় লুচি আগে ছিল রুটির মতোই বড়, তবে বাঙালিদের লুচির সঙ্গে থাকতো আরো নানান পদ। তাই সবের সঙ্গে খাওয়ার জন্য গ্রাম থেকে কলকাতায় এসে ছোট হতে থাকে তার আকারও। এইভাবেই আবিষ্কার হয় আজকের লুচির।